আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমাদের কাছে পৌঁছে গেছে ওয়ালটন nexg N8। আজকে মূলত আমরা এই স্মার্টফোনটি নিয়ে আলোচনা করব। খুব সুন্দর একটি বক্সে এই স্মার্টফোনটি চলে এসেছে। স্মার্টফোনটির মধ্যে কি থাকছে, স্মার্টফোনটি আনবক্স করব এবং স্মার্টফোনটির সাথে ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। পুরো ভিডিওতে সাথে আছি আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছেন জেকে বিডি ইউটিউব চ্যানেল। এটি হচ্ছে ডিভাইসটির বক্স। রেড কালারের একটি বক্স, দেখতে বেশ ভালোই লাগছে। উপরের দিকে লেখা দেখতে পাচ্ছি nexg N8 12GB। 12GB RAM পাচ্ছেন, সেটা কিভাবে পুরো ভিডিওতে আপনাদেরকে জানাবো। এছাড়া বক্সটি ওপেন করলেই পাচ্ছেন আরো একটি মিনি বক্স। এখানে পাচ্ছেন একটি হার্ড কেস ব্যাক কভার। ব্যাক কভারটা বেশ শক্তপোক্তই মনে হচ্ছে। পাচ্ছেন একটি সিম ইজেক্টর পিন, একটি ওয়ারেন্টি কার্ড এবং একটি গ্লাস প্রোটেক্টর। সাথে একটি উইপো দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে টাইপ A টু টাইপ C একটি চার্জিং কেবল, 10 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার এবং সর্বশেষ ওয়ালটন nexg N8 স্মার্টফোনটি। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে স্মার্টফোনটি অসাধারণ একটি আউটলুকেই আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাছে এই মুহূর্তে এটার কসমিক অরোরা কালারটি অ্যাভেলেবেল রয়েছে, তবে এটার আরো একটি কালার ভেরিয়েন্ট পাবেন, চাইলে আপনারা সেটা চুজ করতে পারেন। এই স্মার্টফোনটি প্লাস্টিক বিল্ট এবং পলিকার্বনেট ফাইবারে তৈরি স্মার্টফোন এবং স্মার্টফোনটির ব্যাক প্যানেলটা কিন্তু পুরোপুরি ফ্ল্যাট এবং এটার ব্যাক প্যানেলটা প্রচুর গ্লসি। সো যার ফলে এটা যখন আপনি স্লাইড করবেন অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করবে। তবে এই স্মার্টফোনটি প্রচুর গ্লসি হওয়ার পাশাপাশি এটার ব্যাক প্যানেলটা একটু শাইনি হওয়ার ফলে এটার মধ্যে প্রচুর ফিঙ্গার ক্যাচ করছিল। সো যখন আপনি স্মার্টফোনটি ব্যবহার করবেন চেষ্টা করবেন বক্সে যে ব্যাক কভারটি প্রোভাইড করা হয়েছে সেটাকে ব্যবহার করার, এবং সেক্ষেত্রে মোটামুটি ভালোই লাগছিল। স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা বেশ অ্যাকুরেটলি কাজ করছিল, তবে কিছুটা অ্যানিমেশন ডিলে দেখতে পেয়েছি, বাট ওভারঅল গুড। এছাড়া প্রায় সব ধরনের পোর্টস এন্ড বাটনগুলোই এখানে আমরা পাচ্ছি। সাথে দুটি সিম সহ একটি মেমোরি কার্ডও আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনটির উপরের দিকে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি, এটা থাকলে আরো বেটার হতো। স্মার্টফোনটির স্পিকারের কথা বলতে গেলে শুধুমাত্র একটি বটম ফায়ারিং স্পিকারই ব্যবহার করা হয়েছে এবং এটা মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো একটা অ্যাভারেজ রেজাল্ট এখান থেকে আমরা পেয়েছি। এটার ফ্রন্ট প্যানেলের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি একটি মিডল পাঞ্চল ডিসপ্লে। ওভারঅল এই স্মার্টফোনটার আউটলুক বা ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তবে কার কাছে ভালো লাগছে অবশ্যই চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ব্যাটারির কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি 5000 mAh এর ব্যাটারি। বক্সে পাচ্ছি 10 ওয়াটের চার্জার, তবে স্মার্টফোনটির মধ্যে ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আপনার বাসায় যদি যেকোনো একটি 18 ওয়াটের চার্জার থাকে সেটা দিয়ে স্মার্টফোনটিকে চার্জ করতে পারবেন এবং সেই ক্ষেত্রে কিছুটা ফাস্ট চার্জিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই স্মার্টফোনটি আপনার ডে টু ডে লাইফের কাজবাজগুলো হ্যান্ডেল করে প্রায় 1.5 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম যদি আপনি বেসিক ইউজ করেন। তবে একটু হেভি অ্যাগ্রেসিভ ইউজ করলেও প্রায় 1 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। তবে এই স্মার্টফোনটির মধ্যে যদি আপনারা গেম খেলেন সেই ক্ষেত্রেও 4.5 থেকে 5 ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম দিতে পারবে ওয়ালটন nexg N8। ডিসপ্লের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চি IPS ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে, যার রেজুলেশন পাচ্ছি 1080x2460 পিক্সেল এবং এখানে 60 হার্জের রেগুলার রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। যেহেতু এটা একটা মিডল পাঞ্চল ডিসপ্লে, এটা চিন এবং বেজেলের কথা বলতে গেলে সাইডের বেজেলটা আমার কাছে ঠিকঠাক লেগেছে, উপরের চিনটাও ঠিকঠাক ছিল, তবে নিচের চিনটা একটু বড় মনে হয়েছে। ওভারঅল এই স্মার্টফোনটার যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেখানেও কোনো প্রকার ঘাটতি কিন্তু লক্ষ্য করিনি। কালারগুলো বেশ ভালোই প্রডিউস করতে পারছিল, রিপ্রোডাকশন ঠিকঠাকই লেগেছে। বেশ ভালো একটা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স স্মার্টফোনটি থেকে আপনারা পেয়ে যাবেন। স্মার্টফোনটি ভিজিবিলিটির কথা বলতে গেলে স্মার্টফোনটি আমি ইনডোরে ব্যবহার করেছি, এটার ভিজিবিলিটি নিয়ে কোনো প্রবলেম পাইনি। তবে আউটডোরে এটার ব্রাইটনেসটা একটু লো মনে হয়েছে, বিশেষ করে ডিরেক্ট সানলাইটে। বাট শ্যাডো এরিয়াতে স্মার্টফোনটি বেশ ভালোভাবেই ব্যবহার করা যাচ্ছিল। ওভারঅল সবকিছুই ঠিকঠাক রয়েছে। এই স্মার্টফোনটার মধ্যে শুধুমাত্র যদি একটু হাই রিফ্রেশ ব্যবহার করা হতো সেই ক্ষেত্রে আরো বেটার হতো। বাট স্মার্টফোনটির মধ্যে টাচ রেসপন্স নিয়ে আমরা কোন প্রকার ইস্যু ফেস করিনি, বেশ ভালো একটা স্মুথ রেজাল্টই পাচ্ছিলাম। ক্যামেরার কথা বলতে গেলে স্মার্টফোনটির মধ্যে আমরা ট্রিপল ক্যামেরা পাচ্ছি। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8। এছাড়া আরো দুটি সেন্সর রয়েছে। স্মার্টফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছিলাম 13 মেগাপিক্সেল। ক্যামেরাতে আমরা কিছু ইউজেবল ফিচার পাচ্ছি। এখানে পোর্ট্রেট রয়েছে, 50 মেগাপিক্সেল, ফটো, ভিডিও এবং ভিডিওর ক্ষেত্রে সর্বোচ্চ 1080 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। মোর অপশনে গেলে প্রো, প্যানোরামা, টাইম ল্যাপস, স্লো মোশন সহ আরো একটি দুটি ফিচারও কিন্তু দেখতে পাচ্ছি। ক্যামেরা আউটপুটের কথা বলতে গেলে আউটডোরে যখন ছবি তুলেছি ছবির ডিটেল কোয়ালিটি আমার কাছে বেটার মনে হয়েছে। পাশাপাশি ছবিগুলো কিছুটা পাঞ্চি, কিছুটা ওভার স্যাচুরেটেড মনে হয়েছে।
বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া রেডি পিকচার পছন্দ করেন তাদের কাছে ছবিগুলো দেখলেই ভালো লাগবে। এছাড়া এটা যে ডায়নামিক রেঞ্জ, এইচডিআর, মোটামুটি একটা অ্যাভারেজ টাইপের ব্যালেন্সিং পারফরমেন্স দিতে পারছিল, ওকে টাইপের ছবি রিয়ার ক্যামেরা থেকে পাচ্ছিলাম। এছাড়া এটা যে ফ্রন্ট ক্যামেরা ডে লাইট কন্ডিশনে ভালো রেজাল্টই পেয়েছি, ডিটেলটাও মোটামুটি ভালো ছিল, তবে কিছুটা ওভার শার্প মনে হয়েছে মাঝে মাঝে। তবে লো লাইটে ছবিগুলো প্রচুর সফট করে দেয়, সো ভালো আলোতে ভালো একটা রেজাল্ট পাচ্ছিলাম। এবার আসি এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। পারফরমেন্সের ক্ষেত্রে স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে 12 জিবি র্যাম। 12 জিবি র্যামের মধ্যে 6 জিবি র্যাম পাচ্ছে এবং 6 জিবি রয়েছে এক্সটেন্ডেড র্যাম। 128 জিবি রম পাবো, যা ইউএফএস টাইপের স্টোরেজ টাইপ। স্মার্টফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 13 এর পাশাপাশি রয়েছে আরওএস। এছাড়া স্মার্টফোনটির মধ্যে প্রসেসর হিসেবে পাচ্ছি ইউনিএসওসি টাইগার T616 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি সিপিইউ। ইউআই এর কথা বলতে গেলে ইউআইটা আগের তুলনায় আমার কাছে বেশ ভালোই লেগেছে। হ্যাঁ, পূর্বের যে ওয়ালটনের স্মার্টফোনগুলো ছিল সেগুলোর মধ্যে আমরা প্রায় একটা স্টক টাইপের ইউআই দেখতে পাচ্ছিলাম, বাট এবার একটু চেঞ্জ করা হয়েছে। আরওএস এর মধ্যে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, যেমন নতুন নতুন কিছু ফিচার অ্যাড হয়েছে, পাশাপাশি স্মার্টফোনটির মধ্যে আমরা যে আইকনগুলো দেখতে পাচ্ছি সেটাও কিন্তু কিছুটা পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, এটার ইউআই নিয়ে আরেকটু কাজ করার প্রয়োজন রয়েছে এবং এটার ইউআইটা আমার কাছে মোটামুটি স্মুথই লাগছিল, বাট মাঝে মাঝে কিছুটা স্টাটারিং বা চপি চপি মনে হচ্ছিল। বাট আরেকটু কাজ করলে হয়তো এটা আরো বেশি এনহ্যান্স করা যাবে। যেহেতু এখানে আমরা 6 জিবি র্যাম পাচ্ছি, 128 জিবি রম পাচ্ছি, পাশাপাশি যে প্রসেসরটা পাচ্ছি সেটা আপনার ডে টু ডে লাইফে সব কাজগুলোই হ্যান্ডেল করতে পারবে। যারা একটু সোশ্যাল মিডিয়া লাভার আছেন, যারা একটু মাল্টিমিডিয়া লাভার আছেন, তাদের কাজগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারছিল। অনেকে অফিস ওয়ার্কের বিভিন্ন কাজও করতে চান, তারাও এই স্মার্টফোনটা দিয়ে অফিস ওয়ার্কের সব ধরনের কাজই করতে পারবেন। যদি গেমিং রেজাল্টের কথা বলি, হ্যাঁ, এটা দিয়ে আপনি অ্যাগ্রেসিভ যে হাই গ্রাফিক্স এর গেমগুলো রয়েছে সেগুলো খেলতে পারবেন না, বাট মোটামুটি যে গেমগুলো রয়েছে অ্যাজ লাইক পাবজি লাইট, ফ্রি ফায়ার, ই ফুটবল, এই ধরনের গেমগুলো স্মার্টফোনটির মধ্যে স্মুথলি রান হচ্ছিল। আমরা ই ফুটবল গেমটাও খেলে দেখেছি, মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছিলাম, তবে শুরুর দিকে কিছুটা ল্যাগ ফেস করেছে। বাট এই স্মার্টফোনটি শুধুমাত্র যারা মাল্টিমিডিয়া লাভার আছেন, যারা একটু ভিডিও কলে কথা বলতে চান অথবা অফিস ওয়ার্কের কাজগুলো করতে চান এবং স্টাইলিশ একটি স্মার্টফোন চান, সো তাদেরকে টার্গেট করেই একটা ওভারঅল স্পেসিফিকেশন অফার করা হয়েছে। 16,499 টাকায় এই স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন। এই প্রাইস পয়েন্টের মধ্যে কিছু ড্রব্যাক পয়েন্টও পাচ্ছি এবং বেশ কিছু ভালো দিকও রয়েছে। যেমন স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি খুব সুন্দর একটি ডিজাইন, স্মার্টফোনটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল, স্মার্টফোনটার যে ডিসপ্লে সেটার এক্সপেরিয়েন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে যারা মাল্টিমিডিয়া লাভার আছেন তাদের কাছে বিষয়টা খুবই ভালো লাগবে। এটার যে প্রসেসর সেটা একটা এভারেজ টাইপের প্রসেসর এবং 6 জিবি র্যাম অনুযায়ী এবং রম অনুযায়ী একটা ভালো পারফরমেন্সই দিতে পারবে। কিছু ড্রব্যাক পয়েন্টের মধ্যে এটার মধ্যে ডুয়াল স্টিরিও স্পিকার হলে ভালো হতো, পাশাপাশি এটার মধ্যে 90 হার্টজ হলে আরো বেটার হতো। তবে প্রাইস অনুযায়ী যদি বিবেচনা করতে যান সেই ক্ষেত্রে রিয়েলমি, ভিভো অথবা ওপ্পোর সাথে কম্পেয়ার করতে গেলে স্মার্টফোনটি অনেকাংশেই এগিয়ে রয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ওয়ালটন নেক্সট জি N8 সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আপনারা পেয়ে গেছেন। সো বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছিলেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল।